বাগেরহাটের ফকিরহাটে কৃষি জমির সঙ্গে সংযুক্ত নদী, খাল, নালা ভরাট হয়ে যাওয়ায় এবং কালভার্ট ও স্লুইস গেট অচল থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে প্রতিবছর চাষিদের লক্ষাধিক টাকার ফসল নষ্ট হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। 18 জুন বুধবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে 2 দিনের টানা বৃষ্টিতে 8টি ইউনিয়নের বেশিরভাগ কৃষিজমি কম বেশি পানিতে তলিয়ে গেছে। কৃষকরা জানান এতে তারা ঋণের জালে জড়িয়ে পড়ছেন। এই পাশে 5 কাঠা আর ওই পাশে 5 কাঠা জমিতে শসা পুরোই নষ্ট হয়ে গেছে, পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সব গাছ হলুদ হয়ে গেছে। 25 থেকে 30 দিন বিক্রি করা যেত, কিন্তু তার আমি একটাও বেচতে পারিনি। উপজেলার মাঝারি ও নিচু জমিতে খরিফ এক মৌসুমে সবজি চাষে অনুৎসাহিত করেছে কৃষি বিভাগ। কারণ বেগুন, শসা, ঢেঁড়স, কাঁচামরিচ সহ প্রায় 10 থেকে 12 প্রকারের সবজি নষ্ট হচ্ছে। কৃষকরা জানান নদী খালগুলো ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানির ধারণ ক্ষমতা হারিয়েছে। অতিবৃষ্টির কারণে আমাদের এই জায়গায় যে সমস্ত খামারগুলো ছিল, প্রত্যেকটা খামার, এই যে দেখতেছেন গাছে, প্রত্যেকটা গাছে বেগুন আছে। এক সপ্তাহ যদি টাইম পেতাম, এক সপ্তাহ টাইম পালি এই জায়গা 300 গাছের থেকে আপনার কম করে হলেও 30 মন বেগুন বিক্রি করা যেত। এই যে আশেপাশে সব যে সমস্ত খালের মুখ ছিল, প্রত্যেকটা খালের মুখ মানুষ বিভিন্নভাবে আটকায় দিয়ে জমি বিভিন্নভাবে আটকায় রাখিছে। আটকায় রাখার কারণে এই সমস্ত পানিগুলো বেরোচ্ছে না, পানি নিষ্কাশন না হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন এই জায়গা থেকে একদিন বাদে একদিন এই বেন্ডি থেকে 20 কেজি করে বেন্ডি তোলা হয়। এখন আর বেন্ডি তোলা যাবে না, আর বেন্ডি গাছে মারা যাচ্ছে। ডাটা সব কাটোয়ার ডাটা, বুঝছেন, অরিজিনাল কাটোয়ার ডাটা সব এই যে পানি হয়ে গেছে। উপজেলা কৃষি অফিসার বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি ও প্রণোদনার আওতায় আনতে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা তথ্য সংগ্রহ করেছেন। এরকম হঠাৎ বৃষ্টিতে যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটি তো আসলে ড্রেনেজ ব্যবস্থা দুর্বলতার কারণেই হচ্ছে। সামান্য বৃষ্টিতে তো এটা হওয়ার কথা না। সেক্ষেত্রে এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আপনার খাল খনন বলেন, তারপরে আপনার বেড়িবাঁধ বলেন, বা আপনার এই স্লুইস গেট বলেন, এগুলো সংস্কার করতে হবে। এবং এটা উপজেলা কৃষি অফিস, আমরা কিন্তু একটা তালিকা করে আমরা কিন্তু উপজেলা প্রশাসন এবং জেলায় আমরা পাঠিয়ে দিয়েছি। ফকিরহাট উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলায় 10টি খাল পুনর্খনন ও 10টি স্লুইস গেট মেরামতের প্রস্তাব করেছে কৃষি অফিস, যার লক্ষ্য খরায় পানির অভাব ও বর্ষায় জলাবদ্ধতা দূর করা। এসব স্লুইস গেট মেরামত ও খালগুলো পুনর্খনন করলে 195 কোটি 70 লাখ টাকার ফসল উৎপাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উপজেলা কৃষি অফিস বিভাগীয় রিপোর্ট উল্লেখ করেছে।